তিন দিন ধরে চলা ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয় রবিবার। কাঁকসা ক্রিকেট ফ্যান ক্লাবের উদ্যোগে আইপিএল এর ধাঁচে গ্রাম বাংলা প্রিমিয়ার লিগের আয়োজন করা হয় কাঁকসার শিলামপুরের কাঁটাবাগান ফুটবল ময়দানে। ৮টি দলকে নিয়ে শুরু হওয়া এই ক্রিকেট প্রতিযোগিতা রবিবার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়। এদিন খেলার সূচনা করতে আসেন বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী তথা বাংলা জনপ্রিয় সিরিয়াল গীতা এলএলবি চরিত্রের অভিনেত্রী হিয়া মুখার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন দপ্তর ও সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার। এছাড়াও ছিলেন কাঁকসার বিডিও সৌরভ গুপ্তা, কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কুলদীপ সরকার ও নবকুমার সামন্ত, আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কণিকা বাগদি ও উপপ্রধান নাসিম আলী মীর। ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল, কাঁকসার আইসি প্রসূন খাঁ সহ এলাকার বিশিষ্টজনেরা। এদিন চূড়ান্ত পর্যায়ের খেলায় এসে মাঠে নেমে জনপ্রিয় সিরিয়াল গীতা এলএলবি সিরিয়ালের ডায়লগ শুনিয়ে সকলের মন জয় করেন হিয়া। পাশাপাশি প্রত্যন্ত গ্রামে এসে এমন ধরনের খেলা দেখে তিনি অভিভূত হন। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল জানিয়েছেন, 2011 সালে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই রাজ্য জুড়ে প্রত্যন্ত গ্রামগুলিতে খেলাধুলার প্রবণতা বাড়তে থাকে। কাঁকসার শিলামপুরে অনুষ্ঠিত হওয়া এই খেলা তারই উদাহরণ। আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাসিম আলী মীর জানিয়েছেন, তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে তারা এই খেলার উদ্যোগ নেন। গত 3 দিন ধরে চলায় এই খেলা রবিবার শেষ হয়। রানার্স দলকে 40,000 টাকা ও ট্রফি তুলে দেওয়া হয় এবং জয়ী দলকে 60,000 টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়। এদিন চূড়ান্ত পর্যায়ের খেলা দেখতে ও অভিনেত্রী হিয়া মুখার্জিকে দেখতে খেলার মাঠে পুরুষ দর্শকদের পাশাপাশি মহিলাদেরও ভিড় ছিল চোখে পড়ার মতো। আপনি খুব ভালোভাবে জানেন কোচের সাথে আমার মুখ চলে না, কোচের বাইরে আমার হাত চলে। না পড়ে যাবো আমি। এত বন্ধুদের আমাকে অসংখ্য ধন্যবাদ। এত ভালো আয়োজন, এত ভালো ভালো লোকজন, এত ভালো খুশি। আর প্রদীপ মজুমদার মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। তাহলে সেলফি তোলো, মাইক দিয়ে দিচ্ছি। কথা বলবো না তো? কি বলবো বলো? তোমরা বলো, আমি উত্তর দিচ্ছি। বলো কি প্রশ্ন? কোন ডায়লগটা? কোন ডায়লগ? এই যে জনগণ ইনস্টিটিউশন, আপনি খুব ভালোভাবে জানেন কোচের ভেতর আমার মুখ চলে, কোচের বাইরে আমার হাত চলে। কোন যখন রাজ আমি চুরি ঠিক আছে, সবাই ভালো থাকবেন, হয়তো এবারে হয়নি, সামনে বারে। এরপর ক্রিকেট ফ্যান্স ক্লাব হিপিট। সবাই একটা জোরে হাততালি দিতে হবে। তো 60,000 টাকা চেক চ্যাম্পিয়ন দলের জন্য 60,000। 4 স্টার সুপার জায়ান্টস হিপিট। আরো বেশি চিৎকার করতে হবে কাঁকসা ক্লাব হিপিট। চ্যাম্পিয়ন দলকে আমরা পেলাম সিজন 1-এর মাই 11 4 স্টার সুপার জায়ান্ট। আজকে রাত সেলিব্রেশনের একটা রাত হবে। এটা গ্রাম বাংলার প্রিমিয়ার লিগ। কয়েকদিন ধরে এই খেলাটা চলছে। 21 তারিখ থেকে এই খেলার শুভ সূচনা হয়েছে
আটটা টিমের খেলা, খুবই সুন্দর খেলা হয়েছে। এলাকার মানুষ প্রতিদিন এই খেলা উপভোগ করেছেন। আজকে তার ফাইনাল হলো। অগণিত মানুষ মাঠের চারিদিকে একদম সারিবদ্ধভাবে কোথাও বসে দাঁড়িয়ে এই খেলা উপভোগ করেছে। দেখুন, আজকে সারা বাংলায় খেলার একটা প্রকৃতপক্ষে পরিবেশ তৈরি হয়েছে, যেটা 2011 সালের আগে মাঠ থেকে প্রায় খেলা অবলুপ্ত হয়ে গেছিল। বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে তিনি উপলব্ধি করলেন এবং ভাবলেন যে গ্রাম বাংলার উন্নয়নের সাথে সাথে সমাজের উন্নয়ন কিভাবে করা যায় এবং প্রকৃতপক্ষে যদি উন্নয়ন করতে হয় তাহলে যুব সমাজকে তাদের অনুপ্রাণিত করতে হবে, তাদেরকে উপযুক্ত কাজে লাগাতে হবে। তাদের শরীর গঠনের দিকে নজর দিলেন এবং খেলার পরিবেশ মাঠগুলো যাতে আবার ফিরে আসে তার দিকে নজর দিলেন এবং প্রায় কয়েক হাজার ক্লাবকে বাংলার মুখ্যমন্ত্রী 5 লক্ষ টাকা অনুদান দিলেন। শুধু তাই নয়, খেলার সামগ্রী থেকে শুরু করে, খেলার মাঠের উন্নয়ন থেকে শুরু করে, জিম সেন্টার থেকে শুরু করে, ইন্ডোর স্টেডিয়াম থেকে শুরু করে নানা প্রকল্প, এই 90টা প্রকল্পের মধ্যে এইগুলো অন্তর্ভুক্ত আছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কথা, অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, চাই আনন্দোজ্জ্বল পরাবন। কবির এই কথাকে মান্যতা দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী অনুপ্রাণিত হয়ে এইসব কাজ করলেন। তার ফলস্বরূপ আজকে গ্রাম বাংলায় বিভিন্ন প্রিমিয়ার লিগ থেকে শুরু করে ক্রিকেট, ফুটবল থেকে ক্রীড়া প্রতিযোগিতা, আমাদের বাংলার ছেলেমেয়েরা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করা এবং পারদর্শিতা প্রমাণ করে কোথাও গোল্ড মেডেল আনছে, কোথায় আমাদের সিলভার মেডেল আনছে। এইভাবে নানা পাশে দুর্গাপুরে নানা ধরনের যে প্রতিযোগিতা, সেটাও এখানকার মানুষ অংশগ্রহণ করছে। এক খেলাধুলার একটা ভালো দিক বাংলার মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় চারিদিকে খুলে গেছে। তার পরিপ্রেক্ষিতেই খেলাধুলা আমরা অনেক দেখতে পাচ্ছি এবং গ্রাম বাংলা থেকে নতুন নতুন প্লেয়ার তৈরি। এই যাদব পানাগড়ে বাড়ি, সে আজকে কলকাতার মাঠ কাঁপাচ্ছে। এই যাদব আজকে এই মাঠে খেলে গেল এবং তারা জিতে গেল। ঠিক আছে, তাকে অনুপ্রাণিত করতে জন্য নানা ধরনের পুরস্কার এখান থেকে দিয়েছে। সে আরও বেশি করে এই মাঠের কথা বলে গেলেন। এই মাঠে কোনো এক সময় সাইকেল করে এসে সে খেলায় অংশগ্রহণ করতো। আজকে বড় আনন্দের দিন, সে আজকে একটা ভালো জায়গায় পৌঁছে গেছে। অতএব বাংলার খেলাধুলোর মান বেড়েছে, বাংলায় খেলার পরিবেশ তৈরি হয়েছে এবং প্রচুর প্লেয়ার বাংলা থেকে বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করতে পারছে। এর প্রধান কারিগর বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, এখন যে যুব সম্প্রদায় মাঠমুখী হচ্ছে না, সেই যুব সম্প্রদায়কে আজকে আমরা এই যে আমাদের কাঁটাবাগান মাঠ, এই মাঠে এক ঐতিহ্য আছে। এই মাঠে প্রথম এই এত বড় খেলা এলাকায় হলো। এলাকার মানুষ খুবই আনন্দিত। গ্রাম বাংলা প্রিমিয়ার লিগের সিজনে এই প্রথম হলো। এরপর প্রতি বছর এই সিজন আমরা আগামী দিনেও করব। এলাকার মানুষ এই খেলা 3 দিন 21 থেকে 23 তারিখে হলো। 3 দিনে এলাকার মানুষ কাতার মানুষ এসে এই খেলা দেখেছে, উপভোগ করেছে। এলাকার মানুষ এই খেলা দেখে খুবই আনন্দিত। কে এসেছিলেন আজকে আমাদের এই ফাইনাল খেলাতে আমাদের পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন ও সমাজ দপ্তরের মন্ত্রী এসেছিলেন। আমাদের যে টেলিভিশনের যে নায়িকা আছে গীতা এলএলবি, সেই নায়িকা হিয়া মুখার্জি এসেছিলো এবং এসবিএসটি চেয়ারম্যান ছিল। আবার আমাদের ব্লকের নেতৃত্ব থেকে শুরু করে সকল, আমার জেলা সভানেত্রী এসেছিল, মহিলা থেকে শুরু করে সকল এসে কটা টিম নিয়ে? টোটাল 8টা টিমের খেলা। হ্যাঁ, আজকে 2 দল বিজয়ী হয়েছে। প্রথম দল 60,000 টাকা এবং যারা পরাজিত হয়েছে তারা 40,000 টাকা। কোন দলের সাথে খেলা হয়েছে? এটা অনেক, দেখুন, এটা আইপিএল ধাঁচের সঙ্গে ধাঁচে খেলা হয়েছে। বিভিন্ন রকম আছে, তার মধ্যে SS11 ছিল আর R1 ছিল। তারা হয়েছে SS1 আজকে জয়ী হয়েছে। আপনার নাম? নাসিম আলমী, আমলাজার গ্রামের উপপ্রধান।